দেশ নেত্রীতে রূপান্তরিত হয়েছে। 1981 সালে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর এই জাতি যখন দিশেহারা, দিক বিদিক ছোটাছুটি করছেন, নেতৃত্বের শূন্যতা, তখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই জাতির দায়িত্ব কাঁধে নিয়েছিলেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি রাজপথে থেকে সংগ্রামে অংশগ্রহণ করে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তিনি 91 সালে 5টি আসনে নির্বাচন করেছিলেন এবং 5টি আসনেই তিনি নির্বাচিত হয়েছেন। আমরা যদি লক্ষ্য করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এতটাই জনপ্রিয় ছিল যে উনি 91 সালে 5টি আসনে নির্বাচন করেছিলেন। তিনি 5টি আসনেই নির্বাচিত ছিলেন, বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। তিনি 96 সালেও 5টি আসনে নির্বাচন করেছিলেন এবং সেবারও তিনি 5টি আসনেই ব্যাপক ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হয়েছিলেন। 2001 সালে তিনি 3টি জাতীয় সংসদে নির্বাচন করেছিলেন এবং 3টি আসনে তিনি ব্যাপক ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা বিরল যা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্বারাই ঘটেছে। জীবনে কোনোদিন কোনো নির্বাচনে পরাজিত হন নাই। যতগুলো আসনে নির্বাচন করেছেন, প্রত্যেকটি আসনেই তিনি নির্বাচিত হয়েছেন। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা নির্বাচিত করতে চেয়েছিলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই তিনি আমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেলেন। এটা অত্যন্ত দুঃখের এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে বিগত ফ্যাসিস্ট সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অপদস্থ করার জন্য, অসম্মানিত করার জন্য নানামুখী চক্রান্ত করেছিল। তাকে মিথ্যা মামলায় বিনা অপরাধে জেলখানায় নিক্ষেপ পর্যন্ত করেছে। সেখানে তাকে বিনা চিকিৎসায় হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, ন্যূনতম মানব অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সেই স্বৈরাচারের সমস্ত অপচেষ্টা বাংলাদেশের মানুষ আজ ব্যর্থ করে দিয়েছে। আজ তার জানাজার মাধ্যমে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছে বিগত স্বৈরাচার সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যত অপপ্রচার করেছে, যত ষড়যন্ত্র করেছে, সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। আজকের এই জানাজা সেটাই প্রমাণ করে। আমরা যদি লক্ষ্য করি, বাংলাদেশের ইতিহাসে আজ যে নজির স্থাপিত হলো, বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে আর এরকম এত বড় জানাজা কখনোই জাতি দেখে নাই। ভবিষ্যতে দেখবে কিনা এটারও সন্দেহ আছে। আজ বাংলাদেশের মানুষ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের টেকনাফ থেকে তেঁতুলিয়া,
রূপসা থেকে পাথুরিয়া সমস্ত নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করে আপনারা যেভাবে নজির স্থাপন করেছেন, আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের 300 আসনে ধানের শীষের মার্কাতে ভোট দিয়ে আপনারা আরেকটি নজির স্থাপন করবেন এবং সেই নজিরের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি, তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, তাকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সৃষ্টি করে বাংলাদেশের 18 কোটি মানুষকে সেবা করার এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে ইচ্ছা ছিল বাংলাদেশের মানুষের জন্য সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দেওয়া, সেই স্বপ্নকে পূরণ করার জন্য দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের মানুষকে খেদমত করবার সুযোগ সৃষ্টি করে দিবেন। আজকের এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আপনারা সেই কাজটি সম্পাদন করবেন।